হ্যালো ভিউয়ার্স, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সবাই ভালো আছেন। আমি আতিকুল ভাই, আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। অনেক দিন পর একটা RX 100 এসকর্টের ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। জাস্ট এই গাড়িটা আমার না, আমার এক বড় ভাইয়ের। অনেক দূর থেকে আমার কাছে এই গাড়িটা পাঠাইছিল যে একটু গাড়িটা কাজ করে দেওয়ার জন্য। আসলে মূলত আমি এই গাড়ির বিজনেসের থেকে অনেক দূরে চলে আসছি, তবু তার রিকোয়েস্টে আমি এই গাড়িটা আমার কাছে নিয়ে আসছিলাম। পরিপাটি সুন্দরভাবে কাজ করে এবং কি কালারগুলা সুন্দর করে আমার মনের মতো করে দেওয়ার জন্য। আসলে বিষয়টা হলো যে RX এসকর্ট গাড়িটা কিন্তু খুবই সুন্দর একটা গাড়ি। আর এই গাড়িটার কি কাজ করছিলাম এবং কি কাজ করছি সেটা আপনাদের আমি দেখাবো। জাস্ট সর্বপ্রথম এই গাড়িটার আমি একটু চ্যালেঞ্জার কন্ডিশনটা আপনাদের আমি দেখাবো। চ্যালেঞ্জার কন্ডিশনটা কিন্তু কোনো ট্যাপ খাওয়া, কোনো ফোটাফাটি, কোনো কিচ্ছু নেই। আর জাস্ট এইখানে কিন্তু কিকার সাইডের যে পাট্টাটা, তার মানে ক্লাস সাইডের পাট্টাটা কিন্তু সাদা মধ্যে কিন্তু একটু ব্লু এবং কি ব্ল্যাক কালার করে দেওয়া হয়েছে। হেডটা কিন্তু আপনার একটু ব্লু কালার করে দেওয়া হয়েছে। আর ট্যাঙ্কির কালারটা কিন্তু দেখতেই পাচ্ছেন যে আপনার সিলভার কালারের মধ্যে ব্লু এবং কি রেড স্টিকার লাগানো। সাইড কভারটাও হয়তোবা দেখতে পাচ্ছেন। জাস্ট এই গাড়িটা অনেক দিন ওনার কাছে ছিল, একটু কাজ ছিল ইঞ্জিনে, কাজগুলো আমি করে দিছি, ঠিক আছে, আমার থিওরিতে। জাস্ট এই গাড়িটা কেমন লাগলো আপনাদের এবং কি কেমন দেখা যাচ্ছে সেটা কিন্তু একটু এই ভিডিওর মধ্যে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে মতামতটা জানাবেন। আর ভিউয়ার্স, একটা বিষয় কি যে এই সেকেন্ড হ্যান্ডের বাইকের কিন্তু অনেক ভিডিও কিন্তু আমি আপনাদের এর আগে দিছি। এখন হয়তোবা পারিবারিক সমস্যার কারণে হয়তোবা গাড়ি আমি কালেকশন করি না এবং কি গাড়ি বিক্রি টিক্রিও করি না। জাস্ট একটা বড় ভাইয়ের রিকোয়েস্টে এই গাড়িটার কিন্তু আমি, ওনার খুব স্বপ্ন ছিল যে আমি আমার নিজের হাত দিয়ে সব কিছু করে দিব, সেটা আমি সম্পন্ন করতেছি এবং কি গাড়িটা আজকে উনি নিয়ে যাবে আমার কাছ থেকে। জাস্ট আপনাদের আমি দেখাইলাম যে গাড়িটা কেমন হয়েছে। এটা আমি আমার থিওরিতে করছি কাজগুলা, আপনাদের কাছে ভালো লাগছে কি না সেটা জানার জন্যই জাস্ট এই ভিডিওটা। আর এই গাড়িটার কিন্তু সব কিছু পার্টস এখনও অরিজিনাল আছে। জাস্ট গাড়িটার আপনার কিছু কালারের মডিফিকেশন হয়েছে, এটাই। আর ভিউয়ার্স, আরেকটা বিষয় যে এই গাড়িটার আমি একটু আপনাদের সাউন্ড কন্ডিশনটা শোনাবো যে এসকর্ট 100-এর সাউন্ডটা কেমন হয় সেটা আপনাদের আমি দেখাবো। আমি এই গাড়িটা কিক দিয়ে সাউন্ডটা শোনানোর আগে আরেকটা কথা আপনাদের বলি, সেটা হলো যে এসকর্ট RX-এর মধ্যে 3টা কোয়ালিটি হয়। একটা হচ্ছে ইন্ডিয়ান RX 100 RBM, সর্বশেষ সিরিয়ালের গাড়ি, RBM মিটারওয়ালা। আর তারপরের আগের ভার্সনের গাড়িটা হইতেছে শুধু RX 100। আর এটা সর্বপ্রথম বেরিয়েছিল RX এসকর্ট 100। এই বাইকটার জটিল একটা সাউন্ড। যাই হোক, আমার মুখ দিয়ে আমি বলবো না, আপনারাই একটু আমার কমেন্ট বক্সে জানাবেন যে এই গাড়িটা যে বড় ভাই আমার কাছে দিছিল, আমি সাউন্ড কন্ডিশনের কাজটা আমার নিজের মেমোরি দিয়ে এবং কি নিজে বসে থেকে মিস্ত্রি দিয়ে কাজটা করাইছি। গাড়িটা কেমন সাউন্ড বের করছে এটা একটু আপনারা আমাকে জানাবেন কমেন্ট বক্সে। যাই হোক, আমি একটু আপনাদের সাউন্ড কন্ডিশনটা শোনাই, একটু গাড়িটা স্টার্ট দিচ্ছি। টোটাল
আসলে কিন্তু এই গাড়ির ইঞ্জিনে কোনো ধরনের ব্যাড সাউন্ড নেই, কারণ এই গাড়ির ইঞ্জিনে যে পার্টসগুলো লাগানো হয়েছে সব জাপানি আরএক্সের পার্টস লাগানো হয়েছে। আর এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য একটাই, যে আসলেই বেস্ট অল কিং জাপানি আরএক্স এবং কি ইন্ডিয়ান আরএক্স টু স্ট্রোকের উপরে কিন্তু কোনো গাড়ি হয় না, যত গাড়ি বের করুক। আর যারা টু স্ট্রোক লাভার তারা কিন্তু সবসময় টু স্ট্রোক গাড়ি কিন্তু সবসময় যত্ন নিয়ে চালানোর জন্য চেষ্টা করবেন। এগুলো গাড়ির কিন্তু কখনো মরণ নেই, কারণ এইগুলা গাড়ি যত্নের উপরে সবসময় পারফেক্ট থাকে এবং কি যুগের পর যুগ ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই যদি যত্ন নিয়ে ব্যবহার করেন। আরেকটা বিষয় ভিউয়ার্স, সেটা হলো যে টু স্ট্রোক গাড়ি আপনি যদি চালান আপনার মাথার মধ্যে সবসময় রাখতে হবে যে আমার সাইড চ্যাম্পারে যেন মোবিল থাকে। সাইড চ্যাম্পারে মোবিল যদি ফেল করে তাহলে কিন্তু ইঞ্জিন সিজ করার সম্ভাবনাটা 100%-এর মধ্যে 90%ই থাকে। যাই হোক ভিউয়ার্স, এই গাড়িটা কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন। আর আমার পেজের নাম কিন্তু আমি একটু চেঞ্জ করে দিছি, হয়তোবা নামটা হচ্ছে আপনার, আর যাই হোক একটু আমি আপনাদের সাউন্ড কন্ডিশনটা আরে একটু আপনাদের ভালোভাবে শোনাবো। যাই হোক ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তীতে যেন আবার একটা ভালো টু স্ট্রোক গাড়ির ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হইতে পারি। সবার সুস্থতা কামনা করে আমি আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।